সুতরাং নাম যখন বাদ গেছে, এখন বিহার থেকে যে শিক্ষা নির্বাচন কমিশন নিয়েছেন যে কঠোরতার মাধ্যম দিয়ে এটা করা সম্ভব, এবং এবারে এখানে পশ্চিমবঙ্গে কিছু দল চাচালেও তারা সেভাবে পাত্তা দেয়নি। প্রথমের দিকে সরকার ভেবেছিল এইসব নয়, হ্যাঁ মিছিল করে আটকে দেওয়া যাবে এবং আত্মহত্যা ইত্যাদি আত্মহত্যা একটু কমেছে। হ্যাঁ, মানুষ এখন কী করে হঠাৎ ভয় কমে গেল আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আত্মহত্যা কিন্তু যেভাবে প্রথম যেভাবে শুরু হয়েছিল এখন দেখছি সেটা গুরুত্ব পাচ্ছে না। যাই হোক, এখন তাই সরকারের যে স্ট্র্যাটেজি, সব দলের যেটা স্ট্র্যাটেজি, যে ভাই জানি মানুষ যাতে এসআইআরকে অ্যাটলিস্ট মানুষকে অ্যাসেস করা, যাতে করে সে তার নামটা এসআইআরের সম্পূর্ণ এসআইআরের যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি অনুযায়ী এদের নামগুলো নথিবদ্ধ করা যায়, সেই ধরনের এরা বোঝাবার চেষ্টা করছে। ভালো কাজ, এটা সব রাজনৈতিক দলের বোঝা উচিত। লড়াইটা যদি করতে হয় আমার ত্রুটিটাকে আগে ধরতে হবে। আমি যদি অপরের ত্রুটি খালি ধরতে চাই তাহলে আমি কোনোদিনই এগোতে পারবো না। বিজেপি সেটা করেছে বলেই তারা কিন্তু জিতেছে। যে প্রশ্ন আপনি করলেন এবারে কি বাংলা দেখুন, নিঃসন্দেহে বিজেপি উজ্জীবিত থাকে। কেন্দ্রে অনেকেই হয়তো ভাবতো যে এখানকার তৃণমূল সরকার থাকলে হয়তো বামেদের নিয়ন্ত্রণ রাখা যাবে, এখানকার তৃণমূল সরকারের যে নানানভাবে কেন্দ্রের লোকসভা রাজ্যসভায় যাদের নাম্বারস আছে সেটা পাওয়া যাবে, নানান চলে বলে কৌশলে এরা হয়তো দেবে। কিন্তু এখন বিজেপি যে দেখছে যদি আমার নিজেরই সরকার থাকে তাতে আরও ভালো। তো এবারে যে লড়াইটা আমার মনে হয় না বিজেপি কোনোভাবেই তৃণমূলকে ছেড়ে দেবে। এবং যেটা দেখবেন আমার যেটা ধারণা, এই যে বিজেপি যে বিহারে জিতলো, এরপরে বাংলায় দেখবেন তৃণমূলের মধ্য থেকে বা অন্য দল থেকে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু কাল থেকেই বা আজকে রাত্রির থেকে শুরু হয়ে যাবে বিজেপিতে জয়েন করা। এর প্রভাবটা কিন্তু পড়বেই, কেননা সবাই জানে বাংলা একটু ভিন্ন রকম। হেরে গেলে এখানে আমি জিরো, শুধু জিরো নয়, আমি অবহেলিত, অবজ্ঞাপ্রাপ্ত এবং হয়তো মারও জুটতে পারে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এটা ঘটে। কিন্তু বিজেপি যেভাবে জিতেছে এর একটা ঢেউ, সুনামি বাংলায় আসার কথা। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি কিছু কাজ হয়েছে বটে মেয়েদের, কিন্তু যে ধরনের কাজ বিহারে ঘটেছে, বিহারে দেখুন যেটা আমাদের ভাবতে হবে, ছেলেরা ভোট দিয়েছে 62%, মেয়েরা ভোট দিয়েছে 72%। মেয়েরা এগিয়ে এসে যে প্রতিষ্ঠান, সাধারণত কী হয় একটা সরকার বেশি দিন থাকলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ঘুরতে থাকে, বিহারে কিন্তু সেটা নেই, প্রতিষ্ঠান কমতি হওয়া। কী করে এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখবো? কেন মেয়েরা দেখছে যে তাদের বড়েরা মদ খেয়ে পয়সা সব উড়িয়ে দিত। এখন নীতিশ কুমার ঠিক আছে, মদ খাওয়া সম্পূর্ণ বন্ধ করা যায় না, তবু প্রহিবিশন চালু করেছে, এবং গরিব মেয়েরা গরিব ফ্যামিলি থেকে যারা মদ খেয়ে পয়সা নষ্ট করতো একেবারে তারা আর পেরে উঠছে না, সংসারগুলো বেঁচেছে। মেয়েরা কৃতজ্ঞ এই সরকারের কাছে। তার সঙ্গে জীবিকা বলে যে প্রকল্প, যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, 1.5 কোটি মহিলা সেখানে জড়িত, তারা একটা বাঁচার ক্ষমতায়নের জায়গা খুঁজে পেয়েছে।